शास्त हुसैन, बादशाहस्त हुसैन, दीनस्त हुसैन, दीन पनास्त हुसैन, सरदाद नदाद दस्ते यजीद, हक्का के बुनियाद ला इलाहा इल्लल्लाह আস্তুসা। পবিত্র আরবি নববর্ষের আগমন, আরবি নববর্ষের প্রথম মাস মুহররমুল হারাম শরীফের আগমন হয়েছে। এই মুহররমুল হারাম শরীফে আমরা আনন্দ উদযাপন করি, যদিও প্রথম মাস নববর্ষ, কিন্তু আমরা আনন্দ উদযাপন করি না কেন? কারণ পহেলা মুহররম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর পবিত্র শাহাদাত দিবস এক। দ্বিতীয়ত, মুহররম মাস সম্পর্কে আমাদের জাতিকে আর পরিচয় করাইতে হয় না, কারণ ১৪০০ বছরের ইতিহাসে জাতি জানেন যে মুহররম মাস কি। ১০ মুহররম সর্বকুলের সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন, খাতেমুন নবীন, হুজুরে করিম, রউফুর রহিম হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সৈয়দে শাবাব আহলিল জান্নাহ হযরতে ইমাম মাওলা হুসাইন ইবনে হায়দার আলাইহিস সালামের মর্মান্তিক শাহাদাত দিবস। শুধু ইমামে হুসাইনের নয়, বরং আলে রসুল, নবী পরিবার, পাপিষ্ঠ মালাউন কাফের ইয়াজিদ লানতুল্লাহ সৈন্যবাহিনীর কাছে ধোঁকায় পতিত হয়ে, তাদেরকে ধোঁকা দিয়ে ইয়াজিদের সৈন্যবাহিনী কর্তৃক হত্যা করা হয়েছিল, আমরা সবাই জানি। তো মুহররম মাস আমাদের ইসলামের দৃষ্টিকোণ দিক দিয়ে খুবই তাৎপর্যপূর্ণ একটি মাস, গুরুত্বপূর্ণ একটি মাস। আমল ইবাদতের ক্ষেত্রেও পবিত্র মুহররম মাস রমাদানের পরে যেই শ্রেষ্ঠ মাসগুলো রয়েছে তার মধ্যে অন্যতম। বিশেষ করে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণে ফাতিহা, কেউ যদি চায় নফল রোজা রাখতে পারে, নফল সালাত আদায় করতে পারে। কিন্তু শোকের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়ে একটা সিস্টেম যেটা আমাদের শিয়া ভাইরা করে থাকে, মাতমের বিরোধিতা আমরাও করিনি, কিন্তু মাতমের ক্ষেত্রে যদি নিজের শরীরকে আপনি অক্ষত না রাখেন, শরীরের থেকে রক্ত বাইর করেন, নিজেকে নিজে আঘাত করে রক্ত বের করেন, শরীরকে ক্ষত বিক্ষত করেন, এটার পক্ষে ইসলাম না। আপনি মাতম করেন, বাবা হোসাইনের জন্য কাঁদেন, ইমাম হোসেনের জন্য ক্রন্দন করেন, ইমাম হোসেনের দোহাই দিয়ে রব্বুল আলামিনের কাছে আপনি নিজের আত্মশুদ্ধির জন্য দোয়া ফরিয়াদ করেন, আপনি বাকি জীবন যেন ইমামে হুসাইনের হোসাইনিয়াতের আদর্শের উপরে থাকতে পারেন, সেই ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেন, যেন ইমাম হোসেনের পবিত্র মুহররম মাসের ওসিলায় হলেও, তার শাহাদাতের ওসিলায় হলেও আল্লাহ যেন প্রত্যেক এই পৃথিবীর বুকে শান্তি বর্ষিত করে, মুসলিমদের মাঝে ঐক্য সৃষ্টি করে। মূলত মুহররম মাসের আগমন আমাদের হৃদয়ে শোক, দুঃখ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইতে রাসূল, আসহাবে রাসূলদের স্মরণকে আরো তাজা করে তোলে। ইমামে হুসাইন কিবলা কাবা রাদিয়াল্লাহু আনহু আলাইহিমুস সালাম, তিনি নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন উম্মতে মুহাম্মাদি, এই আপনার আমাদের মতো এই উম্মতের জন্য, আপনার আমার মতো উম্মতদের জন্য, সমস্ত পৃথিবীর উম্মতে মুহাম্মাদির জন্য ইমামে হুসাইন সিজদায় গর্দানকে উৎসর্গ করে দিয়েছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওয়া আলাইহিমুস সালাম, তাকে স্মরণ করার মতো ক্ষমতা, তার শান লেখার মতো কোনো কলম, তার যোগ্যতা বর্ণনা করার মতো কোনো জবান, তার সমতুল্য কোনো ইমাম, তার মতো আত্মত্যাগকারী কোনো সাধক, তার মতো শরীয়তপন্থী এবং মারিফতের খনিওয়ালা কোনো পীর সেকেন্ড নাই, দ্বিতীয় নাই। তিনি এক। হুসাইন একজন, সানিয়ে হুসাইন
নাই। সানিয়ে হাসান নাই, সানিয়ে আলী নাই, সানিয়ে রসুল নাই। আমরা তো আবার বানাই দিই অনেক সময় সানিয়ে হোসেন, ইমামে হোসেনের সানি, ইমামে হোসেনের সুরত, হ্যান ত্যান অনেক কিছু বেয়াদবি হয় মূলত। কারণ ইমামে হোসেন এক, ইমামে হোসেনের মতো দ্বিতীয় আর পৃথিবীর জমিনে হবে না। ইমামে হোসেন যেই পার্থক্য, যেই পরিচয় মমিন মুনাফিক ও মমিনদের মাঝে করে যেতে পারছেন, এই পরিচয় 1400 বছরের ইতিহাসে কোনো আলেম বলেন, কোনো ওলিও করতে পারে নাই। সুতরাং ইমামে হুসেইনের এই পবিত্র শাহাদাতের মাস, এই শাহাদাতের সামনেই আর 10 দিন পরেই 10 মহরম, ইমামে হুসেনের শাহাদাত দিবস। তো এই দিবসকে সামনে রেখে আপনারা কেউ কোনো ধরনের এমন কোনো কাজ করবেন না যেই কাজে ইসলামের কলঙ্ক হয়, ইমামে হুসেইনের কলঙ্ক হয়। অনৈতিক ইসলামিক কোনো কর্মের মধ্যে আমরা যাতে লিপ্ত না হই, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক। এবং ইমামে হুসাইনের মতাদর্শ, ইমামে হুসাইনের যেই আদর্শ নিজের জীবনে সেটিকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলের উপরে সৈয়দ শাহবাবে আহলিল জান্নাহ, শাহে কারবালা, নূরে রসুল, লখতে জিগরে রসুল, নূরে চশমে মৌলা ইমাম আলীল হজরতে ইমাম মৌলা হুসাইন ইবনে হায়দার আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের পবিত্র ফয়জাত নসিব করুক, তার পবিত্র নিগাহে করম আমাদের উপরে দান করুক। আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিমের পথে অগ্রসর হওয়ার এবং অটল থাকার তৌফিক দান করুক। ওয়া মালাইনাল বালাগ বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন ওয়া মাওলা হুসাইন ইবনে হায়দার আলাইহিস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।